আমার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। প্রিয় বন্ধু, ভাই, সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবে। আজকে একটা কথা না বললে নয়, আমরা মুসলমানের ভূমিদস্যু আছে। এই ভূমিদস্যু আপন জমি, আর প্রত্যেকটি থানায় ভূমিদস্যু সরকারি সম্পদ লুট করা করে খায়। এই এক ভূমিদস্যু, আর এক ভূমিদস্যু হলো নিজেদের বাপদাদার সম্পত্তি জালিয়াতি করে খাবে। নিজের সম্পত্তি। আমি একটা দীর্ঘ বছর একটা কঠিন প্যারায় আছি। সেটা হলো আমার নানির বাবা, তিনি দুই মেয়ে ইজ্জতুন্নেসা হাজিদুন্নেসা, এটা হলো বরগুনা বেতাই ওয়াকফা স্টেট, ইসি নাম্বার 5490। এই স্টেটে দুই মেয়েকে 58 সোনালী সম্পত্তি দিয়েছে। পরবর্তীতে আমরা শুনছি যে নিকা বা বিবাহ করছে একটা দেওয়া করল বলে নিকা, এটাকে তার পরবর্তীতে যে নিকা বা বিবাহ করল, সে দুই একর সম্পত্তি কালীপুর থেকে স্পষ্ট করল। এই ওয়াকফা স্টেটে দলিলে সিরাজ বা সিরাজের বাবার নামও নাই। ভুলভাল বুঝে কাউন্টে একজন মাস্টার মানুষ, সে মাকাল ফলের মতো দেখায় চেহারা, সেই সকল সম্পত্তি, এই সম্পত্তি লুটতরাজ করে খাচ্ছে সকল ওয়ারিশদের প্রতি। এবং আরও মজার ব্যাপার হলো, সে মোতাল্লি হওয়ার কোনো অপশন নাই। ওখানে মোতাল্লি সে মুরব্বী বানাই গেছেন। তার দুই নাতি, এক ওয়াদুদুন্নেসার দলিলউদ্দিন সাহেবকে আর সুলতান কাজী। দলিলউদ্দিন উনি, ওনার ছেলে সন্তান আছে, মতিনের বাতি ভাই আবু, তারা এখানে তারা মোতাল্লি হইবে, নাইলে ইজ্জতুন্নেসার ওয়ারিশ হইলে আমরা। আমার ইজ্জতুন্নেসার দুই সন্তান জীবিত থাকা গেল। কাজী বাবুল, সেও অবৈধভাবে জালদারি। এই স্টেটটা হলো ওয়াকফা স্টেট। এখানে আমি মোতাল্লি হয়েছি, সে পরে যাই। সেই স্টেট সকল সম্পত্তি ওয়ারিশদের সিংহভাগ ওয়ারিশ, মানে 15 ওয়ারিশদেরই মায়ের দিয়ে সে আত্মসাৎ করছে, ওয়ারিশদের বঞ্চিত করছে। এই ওয়ারিশরা ওয়াকফায় অভিযোগ আছে, ওয়াকফা অফিসে ফাইলে বিভিন্ন সময় বিভিন্ন লোকের অভিযোগ আছে, কিন্তু কোনো বিহিত ব্যবস্থা ওয়াকফা কোনো আইনগত ব্যবস্থা নেয় নাই। এবং ওয়াকফা এভাবেই চলে। ওয়াকফা তার নিজস্ব কোনো পুলিশ নাই, পুলিশের প্রশাসকের সেই শক্তভাবে কোনো ভূমিকা নাই। কেননা সেখানে কী চলে না চলে সেগুলো আমি ব্যক্ত করতে চাই না। যাই হোক,
এই প্রশাসক সাহেবের কোনো অনুমতি নাই। বাজার, বিশাল এক বাজার, এই স্টেট ধ্বংস করে দিয়েছে। এবার আমরা অভিযোগ দেওয়ার পরে ওয়াকফায় অভিযোগ দেওয়ার পরে সেখানে তদন্ত হয়েছে, তদন্ত হয়ে তারা দোষী হয়েছে, তাও তদন্ত পূর্ণ করে নাই। তখন তারা তদন্ত করে স্বীকার করছে যে আমরা অপরাধ করছি, সপ্তাহের মধ্যে আমরা কীভাবে বারবার এর আগেও 5-7 বার সালিশি হয়েছে, বিভিন্ন লয়ের বগুড়া নিয়ে সালিশি হয়েছে। কিন্তু এই সিরাজ লোভী, কঠিন লোভী, এই কাজীবাবু সেটা অশিক্ষিত লোক, আর এদের শিক্ষিত ছিল। এই ভূমিদস্যু সকল ওয়ারিসদের হাতে দিয়া দীর্ঘদিন আওয়ামী লীগ পিরিয়ডে আওয়ামী লীগের লোকজন ধরিয়া সেই টাকা পয়সা খাওয়াইয়া বিভিন্ন জায়গায় সে এই সম্পত্তি গ্রাস করে যাচ্ছে। এখন আবার সে বিএনপির লোক ধরে, বিএনপির লোক শরীর করিয়া লোককে ধরছে, বিভিন্ন রকমের এই তালবাহানা করে কোনো সালিশি অনেকবার হচ্ছে, সকল ওয়ারিস নিয়ে তার শৈশাক্ষর আছে, সিরাজের শৈশাক্ষর আছে, বাবুলের, আমাদের সকল ওয়ারিস। আমাদের এই দরখাস্ত দেওয়ার পরে তদন্ত হয়েছে, তদন্তে দোষী হয়েছে, তারা এই মামলা চলছে, মামলার পরে আমরা মোতাল নিয়ে হয়েছি। আমার ছোটো ভাই, আমি মামুনুর রশিদ এবং সৈয়দ মাহমুদুল হাসান মিলন। কিন্তু দেখা যায় সেখানে তারা এই ওয়াকফা নির্দেশনা দেখে যে জমি তোমরা বুঝ করে দাও, দিয়ে আমাদের প্রতিবেদন জানাও। কিন্তু না জানাইয়া তারা আইন কানুন কিছুই মানে না। এর আগেও সালিশি ওয়াকফার আইন কানুন মানে না, কোনো থানার সালিশি কয়েকবার হয়েছে। এখন তারা 2 মাস দাপ্তে দিয়েছিল, সকল জায়গায় যে টাকা পয়সা নিয়ে একটা বিশাল আওয়াজ সৃষ্টি করছে। জমিগুলো সব বিভিন্ন লোক মিলে বন্ধক, জমির টাকা, নগদ টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করে সেই তারা হাইকোর্টে একটা ফিরে আসতেছে যে তদন্ত সঠিক হয় না, সম্পত্তি তার বাপের এই সামনা দিবে। এর আগেও তারা বলছে তার বাবার সম্পত্তি, ওয়াকফা সম্পত্তি বাবার হয় না আইনগত, মানে মোতাল্লিরা সিদ্ধান্ত দেবে, প্রশাসক আছে, ওয়াকফার সিদ্ধান্ত দেবে। এখন তারা এই আমাদের ভোকাচ্ছে হাইকোর্টে। হাইকোর্টে কী হয় না হয় সমালোচনা আলোচনা করতে চাই না। যাই হোক, আমরা এটা নিয়ে খুব আজকে আমাদের আবার শুনানি আছে, হয়তো আজকেটা সুরা হতে পারে, নাহলে আগামী দিন হবে। এটা ঠিকই একটা সুরা হয়ে যাবে। সেখানে তারা সিরাজ এবং সিরাজের বাপের দলিলে কোনো নাম নেই। তারা ভুলভাল বুঝে গিয়ে স্থানীয় লোকজন যে আমি তোমরুদ্দিন আহমেদের ছেলে, কিন্তু তোমরুদ্দিনের ছেলে কিনা আদৌ তা তো আমরা জানি না। সে পরবর্তীতে নিকা করছে কিনা তাও জানলাম। এখন সেই পরিচয় দিয়ে দীর্ঘ যুগ ধরিয়াছে, সে এখানে প্রভাব খাটাইয়া বিভিন্ন সন্ত্রাসী পাইলা সে আজকে এই 100 কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে সিরাজ মাঠে। এবং পাশে একটা বোগা লোক আছে, অশিক্ষিত লোক, সে আমার বড় মামুর ছেলে, একটা মূর্খ গোয়ার টাইপের লোক, তাহলে অশিক্ষিত, 1 লাখ। বাবুল, কাজীবাবুল, এই পথ লোকটা কবি, এই লোকটা তার সাথে থেকে এইসব ঢাকা গৌতম করে সকল ওয়ার্ডে বঞ্চিত সম্পত্তি ধ্বংস করিতেছে, ওয়াকফটি ধ্বংস করে। তাই শীঘ্রই আমরা আইনের ব্যবস্থা নেব। আমরা এর আগেও আমাদের সকল ওয়ারিসের বিভিন্ন জায়গায় থাকায় আমরা সমস্যা, তারা সকল সম্পত্তি নষ্ট করছে, 100 কোটি টাকার সম্পদ নষ্ট করে আত্মসাৎ করছে। তাই
আমরা আইনি পদক্ষেপ নেব। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।